খানকানা বা তিনন্ত আপনারা সবাই চিনি, হ্যাঁ না? খানকানা চিনি না আমাদের পাশে, এটা কোন জেলায় অবস্থিত? রাইসাটা উপজেলা মনে হয়। চট্টগ্রাম। আপনি চট্টগ্রাম রাইসাটা। আপনি রাইসাটা? আচ্ছা, আমি প্রশ্ন করছি খানকানাবাদ ইউনিয়ন কোন জেলায় অবস্থিত? সো অনেকে বলতেছে রাইসাটার, আবার অনেকে বলতেছেন, আপনি কি বলছিলেন? হ্যাঁ, অনেকে চট্টগ্রাম বলছে, অনেকে বলে আনোয়ারা বলছে, এরকম একটা উপজেলা বলছে। বাঁশখালী, আমরা তো সবাই তো বাঁশখালী, তাই না? তো বাঁশখালী থানা, আগে তো থানা ছিল, এখন থানা থেকে উপজেলায় হয়েছে। তো বাঁশখালী থানা থেকে উপজেলায় কখন হয়েছে? যে কোনো একজন, হ্যাঁ কখন বলেন? 1983 সালে। শিওর? শিওর। আপনি? আমি শিওর। কি বলেন সবাই? হ্যাঁ। একটু বয়স বার বলেন। হ্যাঁ হ্যাঁ। কত সালে? 1983 সালে। নিব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন। আচ্ছা, বাঁশখালীর সবচেয়ে পরিচিত প্রাকৃতিক স্থান কোনটি? মানে সৌন্দর্য দিয়ে, এটা আবার ইয়াতে দিয়ে, মানে বাঁশখালীর প্রাকৃতিকভাবে, এটা মানে কারো ইয়া না, প্রাকৃতিকভাবে পরিচিত প্রাকৃতিক স্থান কোনটি? চা বাগান। তো এটা হচ্ছে ওরা চা গাছ ওরা তো নিজেরাই রোপণ করছে, তাই না? তো এটা হচ্ছে প্রাকৃতিকভাবে। না, এটা হচ্ছে প্রাকৃতিক স্থান বলতে আমি বোঝাই, এটা হচ্ছে গাছালি টাইপের, এরকম টাইপের, আমি সাগর বলি না, মানে এরকম টাইপের চা বাগান না, ওরা হচ্ছে পাহাড়। এর ধরেন না, আমি পাহাড়। কোন পাহাড়? এটা এরকম একটা দর্শনীয় স্থানের মতো এখন এটা হইয়া হচ্ছে। আচ্ছা, ক্লু মানে একটু ইয়ে করে দিই, ওখানে মনে করেন গাছগাছালি আছে, তারপর একটা ছোট করে নদীর মতন আছে। তার উপর এই পার থেকে পারে যাওয়া যায়, এরকম টাইপেরও কিছু একটাই আছে, যেটা বাংলাদেশের দ্বিতীয় সেতু বলা যায় পাহাড় এবং দর্শনীয় স্থানের মধ্যে। হ্যাঁ, আমরা সবাই বাঁশখালীর না, তো বাঁশখালী আপনারা জানেন না? আচ্ছা, আমি তাহলে বলে দিই, জানতে হবে তো। এটা হচ্ছে বাঁশখালী ইকো পার্কের ঝুলন্ত সেতু, তারপর পাহাড়, ছোট নদী আছে, লেক আছে, ঝুলন্ত সেতু আছে। এটা বাঁশখালী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইয়া না, এটা আমরা জানেন না? বাঁশখালীর কিছু মানে উৎপাদনকৃত পণ্য বাইরের দেশে মানে এটা অনেক জনপ্রিয়, এটা এবং হয় বাঁশখালীর পশ্চিম কুল্লোর দিকে এটা হয়। এটা একটা এমন একটা চাষ হয়। এটা এখন বলেন এটা কি পণ্য, এটা কি ধরনের পণ্য? এটা লবণ। ধান। আপনি? ধান। আপনি? আমি তো ধান তো সব লবণ মনে হয়। লবণ। চিংড়ি। হ্যাঁ, আমি ধরতে পারি লবণ। বড় দেশ কোনটি, রাষ্ট্র কোনটি? দা বাংলাদেশ। হ্যাঁ, রাশিয়া। কে বলছে? আমি বলছি। সবাই বলছে। মানে একজনকে বলতে হবে। আচ্ছা বলি। হ্যাঁ বলো। রাশিয়া। কিভাবে হলো এটা? এটা কি ভৌগোলিকভাবে নাকি আয়তন ভিত্তিক, নাকি ওরা কি মানে কিভাবে ওটা ইয়া করছে আর কি? আয়তন ভিত্তিক মনে হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বর্তমানে 2025 অনুযায়ী কয়টি বিভাগ আছে? একজন। বাংলাদেশে কয়টি বিভাগ? হ্যাঁ, 65। বাংলাদেশে 65টি বিভাগ। 15টি। 8টি মনে হয়। আপনি বলেন না, আপনারা বলবেন, উনি বলেন। আচ্ছা, আপনি বলছিলেন 165টি, আপনি বলছিলেন 15টি, তারপর আপনারা 8টি, আমি 9টি, আপনি 7টি। আল্লাহ, আমি আচ্ছা আচ্ছা, একটা বিভাগের নাম বলেন, বাংলাদেশের একটি বিভাগের নাম বলেন। আপনারা কোন বিভাগে আছেন এখন? চট্টগ্রাম বাদে একটা বিভাগের নাম বলেন, যেটা আপনাদের বা আপনার পরিচিত এরকম একটা বিভাগের নাম বলেন। কুমিল্লা।
কুমিল্লা কি এখনো বিভাগ হয়েছে নাকি? আনোয়ার আমার না খুলনা। আপনি? আনোয়ার আছে এই বাংলাদেশি বিভাগ এমনি কয়টি বিভাগ বাংলাদেশে? 7টি। 7টি বিভাগ। 7টি বিভাগ বাংলাদেশে। আপনি? 8টি আপনি? বাংলাদেশি বিভাগ কয়টি? 15 15টি। আপনি? 8টি। 8টি। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে বাংলাদেশি বিভাগ হচ্ছে বর্তমানে 8টি বিভাগ। খানখানাবাদ ইউনিয়ন চিনেন? খানখানাবাদ ইউনিয়ন চিনেন? এটা কোন জেলায়? একটু কাছে আসেন। না আমি বেশি সময় নিব না, 5 সেকেন্ড। বাংলাদেশ খানখানাবাদ ইউনিয়ন তো আপনারা সবাই চিনি, হ্যাঁ না? খানখানাবাদ চিনি না আমাদের পাশে? এটা কোন জেলায় অবস্থিত? রাইসাটা। উপজেলা মনে হয় চট্টগ্রাম। আপনি? চট্টগ্রাম রাইসাটা। আপনি রাইসাইডার? আচ্ছা, আমি প্রশ্ন করছি খানখানাবাদ ইউনিয়ন কোন জেলায় অবস্থিত? সো অনেকে বলতেছে রাইসাইডার, আবার অনেকে বলতেছেন, আপনি কি বলছিলেন? হ্যাঁ, অনেকে চট্টগ্রাম বলছে, অনেকে বলে আনোয়ারা বলছে, এরকম একটা উপজেলা বলছে। সো এখন কথা হচ্ছে খানখানাবাদ হচ্ছে বাঁশখালী উপজেলার ভিত্তিক চট্টগ্রাম জেলায় এটা অবস্থিত। তো আপনারা রাইসাইডার কি এটা?